হাই, আজকে তোমাদের জন্য একটা দারুণ ভিডিও নিচ্ছি। ভাবনার কিছুই নাই, তোমার ফটো টোটো ডিলিট হয়ে গেলে আজকের ভিডিওটা দারুণ সবারই জন্য। ধরো ভুল করে তোমার ফাইল, তোমার নম্বর, ফোন নম্বর, তোমার ফটো, তোমার ভিডিও, যেই কোনো জিনিস ধরো ডিলিট হয়ে গেছে, কিংবা ফোন রেজিস্টার মেরে দিয়েছো, তো সব কিছু তোমার ডিলিট হয়ে গেছে, কিন্তু সব কিছু আবার ব্যাক পেয়ে যাওয়া। কিচ্ছু তোমাকে অ্যাপস ডাউনলোডিং করে রাখতে হবে না, কিছু ইমেল আইডি কিচ্ছু তোমাকে করতে হবে না। শুধু যা দেখাচ্ছি আমি তাই করতে হবে তোমাকে। আর আরেকটা জিনিস যে মোবাইলকে তোমার রুট করতে হবে। রুট ছাড়া কিন্তু এই অ্যাপ কাজ করবে না, তুমি কোনো ভিডিও পাবে না। তো রুট করবা কীভাবে? আমার ডিসক্রিপশনে যাও, ভিডিওর নিচে, তো ওখানে দেখবা রুট কীভাবে করতে হবে, লিঙ্কটা দেওয়া আছে ইউটিউবে। সেই লিঙ্কটা তুমি টাচ করে তুমি দেখতে পাবা রুট কীভাবে করতে হবে। তো আগে রুট করে নাও তুমি কীভাবে রুট করবা মোবাইল। রুট করার পর তখন আমি যে অ্যাপসটা তোমাকে ডাউনলোডিং করতে পারবো, যেভাবে তোমাকে ভিডিওটা দেখাবো সেইভাবে তুমি করবা। তাহলে তোমার ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও, কন্ট্যাক্ট নম্বর যা আছে সব তুমি পেয়ে যাবা। তো তাহলে ভিডিওটা ফুল দেখো ভালো মতন, তাহলে পারবা। আর যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখো, ভিডিও নিচে এখানে সাবস্ক্রাইব যে লাল বোতামটা আছে সেখানে টাচ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে কি বলতো, এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আনবো। তো শুরু করছি। হ্যাঁ, তো প্রথমে প্লে স্টোরে যাও। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লেখো dr.fone। আমি এটা তোমার স্ক্রিনের উপর লিখে দিচ্ছি, যেটা লিখে দেবো সেটাই সার্চ করবা। সার্চ করার পর দেখো প্রথমে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাকে তোমাকে ইনস্টল করতে হবে। আমি ইনস্টল করে নিয়েছি অলরেডি আগেই, ঠিক আছে? ইনস্টল করে নাও, দিয়ে ব্যাক হয়ে যাও। তো প্রথমে কী করবা, অ্যাপসটা ইনস্টল করার পর অ্যাপসটা ওপেন করবা। ওপেন করার পর দেখবা এরকম ওপেন হয়ে যাবে। তারপর দেখো তোমার মোবাইল রুট হওয়া চাই, রুট করতেই হবে তোমার মোবাইলকে। রুট হয়ে থাকলে দেখো এখানে অ্যালাউ লেখা থাকবে, অ্যালাউয়ে তোমাকে টাচ করতে হবে। টাচ করার পর এবার তোমাকে কী করতে হবে, দেখো এখানে লেখা আছে ফটো অ্যান্ড ভিডিও রিকভার, ঠিক আছে? এখানে তোমাকে টাচ করতে হবে। টাচ করার পর দেখো এখানে লেখা আছে জিপিএস ক্যামেরার, ঠিক আছে? এখানে দেখো MP3, MP4, জিপিএস সব দেখাবে তোমার। যেটা যদি তুমি ভিডিও নামাতে পারো তাহলে MP4, আর তুমি যদি এই যে জিপি তো সেটা ইমেজ দিয়ে এখানে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? সাইডে ক্লিক করার পর দেখো এখানে সার্চিং চলছে, ফোন স্টোরেজ সিলেক্ট, নিচের অপশনটা। তো উপরে দেখো তোমার সার্চ হচ্ছে উপরে, এখানে দেখো ফাইল 0 দেখাচ্ছে। তো আমি পোস্ট করে দিচ্ছি ভিডিওটা, কারণ ফাইল লোড হতে অনেক টাইম লাগবে। দেখো ওপরে তোমার ফাইল দেখাচ্ছে, ঠিক আছে? কতটি ফাইল আর কি কি ছবি তুমি ডিলিট করেছো সেই ছবিগুলো তোমার এখানে দেখাচ্ছে। এরকম দেখাবে যেগুলো ছবি তুমি ডিলিট করেছো, যেগুলো ভিডিও ডিলিট করেছো সব এখানে তোমাকে দেখাবে। আমি আবার পোস্ট করে দিচ্ছি। দেখো আমার এখানে ফাইল দেখাচ্ছে 3436টা, মানে এতটি ছবি আমি আজ অব্দি যতগুলো আমার মোবাইলে ছবি মানে নিয়ে এসেছিলাম, ডিলিট করেছি, ডাউনলোডিং করেছি, যাই করেছি না কেন সব ছবি চলে আসছে এখানে। হ্যাঁ, আরও সার্চিং হতে বাকি আছে। তো দেখা যাক কতটি আমি ছবি আজ অব্দি আমার মোবাইল কেনার পর থেকে ডাউনলোডিং করেছি আর মানে ডিলিট করেছি। যতগুলো ডাউনলোডিং করেছি, ডিলিট করেছি, সব আমাকে ব্যাক দিবে ছবি। তো দারুণ এই অ্যাপসটা, আর দারুণ কাজ করে এই অ্যাপসটার, যে কোনো টেনশান নাই। তোমার ছবি যতই ডিলিট করো, আর আরেকটা যদি তোমার মোবাইল ফরম্যাটও হয়ে যায়, হ্যাঁ, তাও তুমি ছবি ব্যাক পেয়ে যাবা এই এর মাধ্যমে। কিন্তু কি, ফরম্যাটটা একবারই হতে হবে। হ্যাঁ, তুমি ধর ফার্স্ট টাইম ফরম্যাট করে দিয়েছো, তাও তুমি ব্যাক পেয়ে যাবা। তো এটা দারুণ একটা অ্যাপস, দারুণ কাজ করে।
আর আমি যেভাবে দেখাবো সেইভাবে যদি কাজ করো তো অবশ্যই তোমার যত ছবি ডিলিট হয়েছে সব তুমি ব্যাক পেয়ে যাবে। আর আরেকটা কথা, মোবাইলকে তোমার রুট করতেই হবে। আর রুট কিভাবে করবা দেখো, আমার ডিসক্রিপশনে তোমার লিঙ্কটা দেওয়াই আছে। হ্যাঁ, তুমি ওখানে ভিডিওটা দেখে মোবাইলকে রুট করতে পারবা খুবই সহজে। তো দাঁড়াও আরও হয়ে যাক টোটাল ছবি, তারপর ছবিটাকে কিভাবে তোমার গ্যালারিতে নিয়ে যাবো ওটা দেখাচ্ছি। ফাইল পুরোটা হয়ে যাক, তো আবার পোস্ট করছি, পোস্ট করে আবার দেখাবো, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। দেখো ফাইল হয়ে গেল, দেখাচ্ছে 3675টা ফাইল মানে আমার হয়েছে। তো এখন ওকে ওকে করে দিলাম। এবার তোমার যেটা যেটা ইমেজ, মানে তুমি যেটা যেটা ইমেজ তোমার প্রয়োজন সেটা সেটা ইমেজ তুমি কিভাবে উঠাবা এখান থেকে, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি কোনটা আমার ইমেজ পছন্দ। ধরো এই ইমেজটা গোলাপের, এই ইমেজটা আমার দরকার। হ্যাঁ, আর ছবির কোয়ালিটি কিন্তু একটুকু নষ্ট হবে না, যেই কোয়ালিটি তোমার থাকবে সেই কোয়ালিটিই তুমি পাবা। তো দেখো এখানে ওপরে যে অপশনটা আছে সেখানে তুমি টাচ করলা, টাচ করার পর দেখো রিকভারি লিখে আছে, সেখানে টাচ করলা। হ্যাঁ, ডান, তোমার ইমেজ সেভ হয়ে গেল, ঠিক আছে? এইভাবে তুমি তোমার ইমেজ সেভ করে নিতে পারবা। দিয়ে তোমার এরকম করে সেভ করলা। আরও তোমাকে কয়েকটা করে দেখাচ্ছি। ধরো কিছুক্ষণ ওয়েট করো, দেখাবো, সব দেখাবো। দারুণ অ্যাপস এটা। দাঁড়াও পোস্ট করে দিই আমি একটু ভিডিওটাকে, কেন বলতো আমার যেটা প্রয়োজন সেটাই তো আমি লোড করব, ফালতু মেমোরি লোড করে লাভ নাই। যেমন ধরো এই ছবিটা আমি সেভ করব, যে এই ছবিটা, ঠিক আছে? এই যে সেভ অপশনে টাচ করলাম, রিকভারি, ডান হয়ে গেল। এইভাবে আরও দেখাচ্ছি কয়েকটা, কিছুক্ষণ ওয়েট করো। ধরো এই যে এই ছবিটা, এটা আমার অনেক দিন আগেকার ছবি, এটা আমার ছোট ভাগনা। তো এই ছবিটাকে এখন সেভ করব এভাবে। দেখলা তোমার 3টা ছবি সেভ করা দেখালাম। এবার সেভ করার পর এবার ব্যাক হয়ে যাও, এক্সিট, ব্যাক হয়ে গেলা। ব্যাক হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আর একটা জিনিস, হ্যাঁ এখানে কিন্তু তুমি সেটিংয়ে যে ইচ্ছে করে তোমার সেটিংয়ে যে এখান থেকে তুমি করে না, তারপরে ব্যাক হয়ে যাও। ব্যাক হয়ে আবার গ্যালারিতে যাও। গ্যালারিতে যে ছবিগুলো তুমি সেভ করলা, ঠিক আছে? এই এখন লিখে আছে যে এই ছবিগুলো দেখলাই তো, এই ছবিগুলো আমি সেভ করলাম, এটা এটা হ্যাঁ এটা, এগুলো, এই যে এটা, এটা সব সেভ করলাম এখন। তো এইভাবে তোমার ডিলিট হওয়া ছবি তুমি সেভ করতে মানে নিয়ে আনতে পারবা ফেরত। আর আর তোমার মোবাইলকে তো রুট অবশ্যই করতে হবে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবা, শেয়ার করবা তোমার বন্ধুদের সঙ্গে, অনেক কাজের ভিডিওটা। ওকে, বাই, আবার নতুন ভিডিও।